ইসলামী ব্যাংক নিউজ টপ 10। গণঅভ্যুত্থান পরবর্তী প্রত্যাশা পূরণের সংকল্প বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। প্রবাসীদের জন্য ক্ষুদ্র ব্যাংক ঋণ সুবিধা চালুর প্রতিশ্রুতি। একটি পক্ষ নির্বাচনে হারার ভয়ে ভোট হাইজ্যাকের চেষ্টা করছে অভিযোগ জামাত আমির ডাক্তার শফিকুর রহমানের। ঢাকা ৩৭টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী। রাজনৈতিক দলগুলোর ইশতেহার মনিটর করা হবে জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বৈদুল আলম মজুমদার। আইনশৃঙ্খলা অবস্থা খুবই খারাপ, সবাইকে সতর্ক থাকতে হবে বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শতাধিক গুম ও হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়ার দ্বিতীয় দিনে সাক্ষ্য গ্রহণ ও আংশিক জেরা সমাপ্ত। নীতি সুদের হার 10% বহাল রেখেই মুদ্রানীতি ঘোষণা, অতিরিক্ত তারল্য আটকে রাখা রোধে কমেছে স্থায়ী আমানতের হার। নির্বাচনের কারণে 15 ফেব্রুয়ারি পর্যন্ত চট্টগ্রাম বন্দরে ধর্মঘট স্থগিত, সংকট সমাধান না হলে 16 ফেব্রুয়ারি নতুন কর্মসূচির হুঁশিয়ারি। জাপানের সাধারণ নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিরের দলের ভূমিধস জয়। 3 শর্তে ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলবে পাকিস্তান, লাহোরের বৈঠকে আইসিসিকে জানিয়ে দিল পিসিবি।